দোকান এবং বাড়ি এই আমার হচ্ছে জীবনযাপন। এমন অবস্থায় দুম করে আমি শুনতে পাই আমার নামে একটা কেস ধারা দেওয়া হয়েছে। আমরা টাকা চাইতে গেলে আমাদেরকে বলে যে হ্যাঁ দেবো দেবো, এই করে প্রায় 1 বছর হয়ে গেল, টাকা পাইনি। ফের জ্বলছে সন্দেশখালীর নাগারে 3 দিন অগ্নিগর্ভ এলাকা, জ্বলছে জেলিয়াখালী। পর 3টে পোল্ট্রি ফার্মে আগুন দাও দাও করে জ্বলছে শিবু হাজরার বাগান বাড়ি। এই মুহূর্তে ঘটনাস্থলে আছে পুলিশ বাহিনী, আছেন এসপি। দোকান এবং বাড়ি এই আমার হচ্ছে জীবনযাপন। এমন অবস্থায় দুম করে আমি শুনতে পাই আমার নামে একটা কেস ধারা দেওয়া হয়েছে। আমি তো শুনেই অবাক। আমার বাড়িতে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট, যদি আমাকে এইভাবে হেনস্থা বা আমাকে যদি জেলে পোস্ট হয়, আমার বাড়ি যদি থ্যালাসেমিয়া মারা যায়, এর জন্য শিবু হাজরা উত্তম শাহজাহান দায়ী থাকবে। আমরা টাকা চাইতে গেলে আমাদেরকে বলে যে হ্যাঁ দেবো দেবো, এই করে প্রায় 1 বছর হয়ে গেল, টাকা পাইনি। আমি পাই প্রায় 1,05,000 টাকা মতো শিবু হাজরার কাছে। আমি মুদিখানা দোকানদার একজন। শিবুদার কাছে এরা বিসিবির আশ্রিত দুষ্কৃতী সুবোধ সর্দার, আদিত্য গায়েন, মাধব সর্দার, অলোক মণ্ডল, যাদব সর্দার, এইসব হরিপদ সর্দার আছে, সিন্ধু গায়েন আছে। এরা না, হ্যাঁ, সিন্ধু গায়েনের নেতৃত্বে এরা এইটা করেছে। সকালবেলা এরা জড়ো হয়েছিল, আমি নিজে এসেছিলাম, আমাদের মেম্বারও এসেছিল। কথা বললাম ওদের সঙ্গে, কথা বলে যে তোমাদের যদি জমি অধিগ্রহণ হয়ে থাকে তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে তার সমস্যার সমাধান করব। তারপরেও ওরা এই অগ্নিসংযোগটা করলো। টোটাল বিজেপির আশ্রিত এরা। ব্যবসায়ীদের কাছ থেকে তোলার অভিযোগ শিবু হাজরা আর উত্তমের বিরুদ্ধে। তারাও ক্ষুব্ধ, লক্ষ লক্ষ টাকা তাদের বাকি রয়েছে এবং সেই কথা বলতে গেলে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হতো, এমনই অভিযোগ ব্যবসায়ীদের। দোকান এবং বাড়ি এই আমার হচ্ছে জীবনযাপন। এমন অবস্থায় দুম করে আমি শুনতে পাই আমার নামে একটা কেস ধারা দেওয়া হয়েছে। আমি তো শুনেই অবাক। আমার বাড়িতে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট, যদি আমাকে এইভাবে হেনস্থা বা আমাকে যদি জেলে পোস্ট হয়, আমার বাড়ি যদি থ্যালাসেমিয়া মারা যায়, এর জন্য শিবু হাজরা উত্তম শাহজাহান দায়ী থাকবে। আমরা টাকা চাইতে গেলে আমাদেরকে বলে যে হ্যাঁ দেবো দেবো, এই করে প্রায় 1 বছর হয়ে গেল, টাকা পাইনি। আমি পাই প্রায় 1,05,000 টাকা মতো শিবু হাজরার কাছে। আমি মুদিখানা দোকানদার একজন। শিবুদার কাছে 1.5 লাখের উপরে, আর এই উত্তম সর্দারের কাছে 4,500, এই সঞ্জু সিং এর কাছে 4,500, এই রঞ্জু সিং 3,500। বছরের বছর এদের তো বোধহয় 3 বছরের উপরে পড়ে আছে, টাকা দেয় না। উত্তম সর্দারের 3 বছরের উপরে হয়ে গেছে, আর শিবুদার কাছে 1.5 বছর 2 বছর ধরে বাকি। 40,000 মতো টাকা পাই। আমি তো দোকানেই থাকি, আমি কোনো মিটিল মিছিলে যাই না, ঠিক আছে। আমার নামে হচ্ছে কেস হয়েছে। আর হচ্ছে টাকা চাইতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দাও। আমরা অনেকবারই গেছি টাকা চাইতে, ঠিক আছে, আজ না কাল আসো, কাল না পরশু আসো। গ্রামবাসীরা এখানে ভাঙচুর করে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। যেটা আমরা জানতে পাচ্ছি যে যখন এই ঘটনা ঘটছিল সেই সময় কিন্তু নামমাত্র কয়েকজন পুলিশ এখানে উপস্থিত ছিল, কিন্তু তারা সম্পূর্ণভাবে আউটনাম্বার্ড হয়ে যায় যে কজন গ্রামবাসী মহিলারা এখানে উপস্থিত ছিল। এবং তার সঙ্গে সঙ্গে যেটা তোমাকে জানিয়ে রাখবো, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে এই ঘটনা ঘটছে সেটা কিন্তু শাহজাহানের একেবারে খাস তালুক। তার কারণ শেখ শাহজাহান যে জেলা পরিষদের ভোটে নির্বাচিত হয়েছেন, সেটা কিন্তু এই যে জায়গা, এই যে এলাকা, সেই এই এলাকা থেকেই কিন্তু তিনি জেলা পরিষদের ভোটে। গ্রামবাসীরা এখানে ভাঙচুর করে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। যেটা আমরা জানতে পাচ্ছি যে যখন এই ঘটনা ঘটছিল সেই সময় কিন্তু নামমাত্র কয়েকজন পুলিশ এখানে উপস্থিত ছিল, কিন্তু তারা সম্পূর্ণভাবে আউটনাম্বার্ড হয়ে যায় যে কজন গ্রামবাসী মহিলারা এখানে উপস্থিত ছিল। এবং তার সঙ্গে সঙ্গে শিবু হাজরা বা উত্তম সর্দার দুজনেই কিন্তু জেলা পরিষদের সদস্য। শুধুমাত্র তাই নয়, শিবু সে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং উত্তম সে অঞ্চল সভাপতি। কিন্তু সন্দেশখালী বাজারে এলাকায় যখন আমরা আসলাম তখন দেখতে পাচ্ছি যে এখনো কার্যত বহু দোকান বন্ধ, ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে। আতঙ্কের কারণ হলো যে তারা যে তাদের পাওনা টাকা এই শিবু এবং উত্তমের কাছ থেকে চাওয়াতেই কিন্তু তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এমনটাই তারা অভিযোগ করছেন। বছরের পর বছর, দিনের পর দিন তারা কিন্তু
ধার দিয়ে গেছেন, কারণ তারা ধার দিতে বাধ্য হয়েছেন। কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 4 লাখ, কেউ 3 লাখ। কিন্তু সেই পাওনা টাকা যদি শিবু এবং উত্তমের কাছ থেকে চাওয়া হয় তাহলেই কিন্তু তারা একেবারে সরাসরি তাদের বিরুদ্ধে তাদেরকে হুমকি দেওয়া হয়, এমনকি তাদেরকে বলা হয় যে তাদেরকে ব্যবসা করতে দেওয়া হবে না, দোকানের ঝাঁপ টেনে দেওয়া হবে। এই কথা কিন্তু শিবু বা উত্তমের তরফ থেকে হুমকি দেওয়া হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে আন্দোলন গ্রামবাসীরা শুরু করেছে, সেই আন্দোলনের ভিত্তিতে এই শিবুর অভিযোগের ভিত্তিতে যে মামলা রুজু হয়েছে, সেখানে কিন্তু একাধিক ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়ী যাদের কাছ থেকে যারা টাকা পেতেন শিবু এবং উত্তমের কাছ থেকে, তাদের নামে কার্যত মামলা দেওয়া হয়েছে, মিথ্যে মামলা দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে ব্যবসায়ীরা তারা কিভাবে ব্যবসা করবেন, কিভাবে তারা দোকান খুলবেন, কেউ মুদিখানার দোকান চালান, কেউ বা কাপড়ের দোকান চালান, কেউ বা পান বিড়ি সিগারেটের দোকান চালান, কোনো দোকানকে, কোনো দোকানদারকে, কোনো ব্যবসায়ীকে কিন্তু ছাড় দেওয়া হয়নি। প্রত্যেকের কাছ থেকে নিয়মিতভাবে একেবারে ধারের জিনিস নেওয়া হতো, বলা হতো যে দিয়ে দেওয়া হবে, কিন্তু এই ধার ব্যবসায়ীরা দিতে না চাইলেও তাদেরকে জোর জবরদস্তি করে কিন্তু এই ধার নেওয়া হতো। যদি না তারা ধার দিতে চান তাহলে কিন্তু তাদের উপরে অত্যাচার করা হতো, হুমকি দেওয়া হতো, এমনকি দোকান বন্ধ করে দেওয়া হতো। এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকার ব্যবসায়ীরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় প্রশান্তর সঙ্গে বিক্রম দাস, সন্দেশখালী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।